সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। তবে কিছু কিছু জেলায় মনোনয়ন দেয়া প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষে লিপ্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের ৪টি জেলার ৫টি আসনসহ বিভিন্ন স্থানে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বিক্ষোভ করে। মেহেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলা চালিয়েছে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থক নেতাকর্মী। মঙ্গলবার ২ দফায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জানান, সকাল আনুমানিক ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী হাইস্কুল মাঠের দিকে যাচ্ছিলেন। এ সময় জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা তাদের উদ্দেশ্য করে পাটকেল ছুড়তে থাকে। আমজাদ গ্রুপের সমর্থকদের মোটরসাইকেল ভাঙচুর ও আমজাদ হোসেনের কার্যালয়ে হামলা চালান সমর্থকরা। এর কিছুক্ষণ পর আমজাদ হোসেনের সমর্থকরা মিছিল সহকারে এসে জাবেদ মাসুদ মিল্টনের কার্যালয় ভাঙচুর ও আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী ও গাংনী থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সোমবার রাতে প্রার্থী ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার অর্ধদিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার কর্মী সমর্থকেরা। নলতা হাসপাতাল মোড়ে বেলা ১১টায় সড়ক অবরোধ করে তারা মিছিল ও সমাবেশ করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচির কারণে সাতক্ষীরা মুন্সীগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় নলতা বাজারে দোকানপাট বন্ধ ছিল। বক্তারা সাতক্ষীরা ৩ আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় আজ সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সহ আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। অপরদিকে সাতক্ষীরা ২ আসনে আব্দুর রৌফকে বিএনপির প্রার্থী করায় বিক্ষোভ করেছে বিএনপি নেতা আব্দুল আলিম সমর্থকরা। সোমবার রাত ১০টার পর সদরের বিসিক মোড় থেকে বিক্ষোভ মশাল মিছিল করে নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি ঋষিশিল্পী মোড়ে পৌঁছে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম, যুব দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জিয়াউল হক মধু, শিবপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম। এতে শতাধিক বিএনপি নেতাকর্মী অংশ নেন। বক্তারা বলেন, সাতক্ষীরা ২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আব্দুর রৌফকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এ মনোনয়ন মানি না। আমরা লাবসা ইউনিয়নের ৭ বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমকে বিএনপি প্রার্থী হিসাবে দেখতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতাদের পুনঃবিবেচনার আহ্বান জানান নেতাকর্মীরা। কুষ্টিয়া ৩ আসনে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাবুদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা। সোমবার রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। সেখানে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ মিছিলও করেন। এছাড়া সদর উপজেলার মধুপুর লক্ষ্মীপুর এলাকাতেও সোহরাবুদ্দিনের সমর্থকেরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারী নেতাকর্মীদের দাবি, সোহরাবুদ্দিন কুষ্টিয়া ৩ আসনে ৩ বারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসাবে মেনে নেওয়া হবে না। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় মাদারীপুরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর কর্মী সমর্থকেরা। সোমবার সন্ধ্যায় শিবচর উপজেলার পাচরে এ ঘটনা ঘটে। মাদারীপুর ১ আসনে জামান কামাল নুরুদ্দিনের নাম ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বাদ পড়েন। এরই প্রতিবাদে লাবলুর কর্মী সমর্থকরা ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাচরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। প্রতিনিধিদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।